আসসালামু আলাইকুম, ইসমি জাহিদুল হাসান ভুঁইয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আপনাদের খুবই ভালো আছি। সো গাইস, অনেকদিন যাবত গেছে কোথাও ঘুরতে যেতে পারে না, তাই মন দিল এতটা ভালো নাই, কারণ এখানে যে পরিমাণে গরম পড়ে তাই এই কারণে ঘর থেকে বের হওয়া যায় না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে। তাই চিন্তা ভাবনা করলাম কোথাও ঘুরতে যাওয়ার। তো যে কথা শেখা যাচ্ছে, ঘর থেকে বের হইলাম। ঘর থেকে বের আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম, কারণ সামনে আরও কয়েকজন মানুষ আছে, সবাই আমরা একসাথে ঘুরতে যাব। তো এর মধ্যে আসর আজান দিয়ে দিয়েছে, তাই আমরা নামাজ পড়তে হবে। নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসলাম। মসজিদে আসে আমরা নামাজ পড়তে হবে, তাই নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকে গেলাম। তো নামাজ পড়ে আমরা মসজিদ থেকে বের হয়ে গেলাম। মসজিদ থেকে বের হয়ে দেখলাম দুই শালাবাবু এতিমের মতো বসে আছে। কেউ ব্যবসা বাণিজ্যের জন্য বিজি, কেউ তার গার্লফ্রেন্ড নিয়ে বিজি। তো কেউ ব্যবসা বাণিজ্যের কথা বলে, কেউ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। এর মধ্যে আমার দু ছোট্ট শালাবাবু আসছে, তারা নাকি কি একটা পাইছে, বাইক থেকে পড়ে গেছে। তাই ওদের মুখ থেকে শুনে ওরা কি বলে। ওরা এগুলো পেয়ে অনেক খুশি, কারণ ওরা বলতেছে আমি শার্ট পাইছি, কে বলতেছে আমি গেঞ্জি পাইছি। তো আমি বললাম তোমরা দুটো এগুলো নিয়ে যাও, ভাগে যুগ নিয়ে তোমরা পড়ো। এর মধ্যে আমার দুটো শালাবাবু আসছে, একজন বলে তার নাকি পাচ্ছা বড়, তার থেকে এর মধ্যে আরেকজন মসজিদের কাছ থেকে চুরি করে জাম পাড়তেছে। তাই ইট পার্সেল পেরে জামটাম পেরে আমরা জামটাম খেয়ে আসতে গাড়িতে উঠে চলতে শুরু করলাম। এর মধ্যে মামাকে দেখি মামা বিমানের মতো চালাইতেছে। তাই মামাকে বললাম মামা একটু আস্তে চালান। তখন 2 মিনিট পরে যান, তারপরে একটু আস্তে চালান, কারণ এখানকার রিক্সাগুলো অনেক জোরে চলে। তো এর কারণে অনেক ভয়াবহ দুর্ঘটনা বা এবং মর্মান্তিক দুর্ঘটনা হয়। তাই মামাকে বললাম মামা একটু আস্তে চালান। মামা আস্তে আস্তে চলে যাওয়ার পর আমরা যেখানে আসা কথা সেখানে অবশেষে চলে আসলাম। তো গাড়ি থেকে নামে আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। হাঁটাটি আমরা চলে আসলাম, যেটা মৌলভীবাজারে আপনার বিখ্যাত একটা পর্যটক স্থান। এখানকার পরিবেশটা দেখে আমি পুরাই মুগ্ধ, কারণ এখানকার পরিবেশ অনেক সুন্দর। এখানে দেখি আমি বিশাল বড় একটা গাং, যেটা ওদের বাসায় বলতে এটা নদী। এটা সে মনে নদী, যেটা সিলেটের বিখ্যাত নদী। এর মধ্যে একটা মসজিদ দেখে, মসজিদটা বাইরে থেকে যেরকম সুন্দর, ভিতরতে আরও বেশি সুন্দর। অবশেষে আমরা আপনার পার্কে এসে একটু আমি জুমটুম বাড়ি মারলাম। জুমটুম বাড়ি মারি দেখে পরিবেশটা কেমন সুন্দর। তো আস্তে আস্তে আমরা হাঁটা শুরু করলাম, কারণ এখানে আসে আরও অনেকজন মানুষ উপস্থিত, আমরা একসাথে অনেকগুলো যোগ হবো। অবশেষে আমাদের এক শালা চলে আসছে, ও আমাদের সাথে যোগটোগ হয়ে আমরা একসাথে হাঁটা শুরু করলাম। আস্তে আস্তে হাঁটে হেঁটে আমরা আপনার একটা জায়গায় চলে যাই, ওখানে বসবো। তো অবশ্যই আরেকজন চলে আসছে, ওই দেখেন আপনার ব্যাগ নিয়ে আসছে। ও মানে একটু তাড়াতাড়ি করে চলে আসছে, কারণে ও নাকি ভিডিও করবে। তো ওর সাথে একটু হাসি টুস্টামি করে আমরা একটু জায়গায় যাইতেছি, কারণ ওখানে আমরা একটু আইসক্রিম পাইছি। আমরা আইসক্রিম, মামাকে বললাম মামা আইসক্রিম দে, মামা আইসক্রিম দিয়ে আমরা আইসক্রিম খেয়ে দেখে আরেকজনের টিকটক করে। ও টিকটক প্রতিবন্ধী আইসক্রিম খাইয়ে টিকটক করে। কেউ বলে যে টিকটক করবো, কেউ বলে যে পিক তুলবো। এখন প্রতিবন্ধীর মতো কীভাবে টিকটক করা শুরু করছে। ওরা টিকটক দিয়ে আসল পরিচয় দেখুন। এর সাথে আরেকজনের দুষ্টামি করে ও কি বললে, তার মুখ থেকে আমার বন্ধু সানি দেখতে দেখা যায় অপমান করে সামনে করো ওকে আমার সারা দেখছেন ওকে আমার যারা আগরবাতি তারা অবশেষে হাসি ঠাট্টামি করে আমরা আস্তে থেকে বাসার দিকে রওনা দিলাম। তো আস্তে আস্তে আমরা বাসার দিকে হাঁটার সময় আমাদের একটা ফুল গাছ, কারণ ফুলটা অনেক আমার কাছে ভালো লাগছে। তাই ফুলের একটু ভিডিও জুমটুম মারে আমরা অবশেষে হাঁটা শুরু করলাম। হাঁটতে আমরা একটু এক জায়গায় যাইলাম, কারণ ওখানে নাকি ওরা সেলফি তুলবে। সেলফি তোলার সময় কি করে দেখো, ভিডিও বইতাছে। অবশেষে হাসি ঠাট্টামি করে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা বাসায় চলে যেতে হবে। সো গাইস, আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো হয় তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন। বাই বাই।